তুমি যে মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করো, এক আল্লাহর দিকে ডাকো, এর বিনিময়ে তুমি কি চাও? তুমি কি ধন সম্পদ চাও নাকি? যদি বলো ধন সম্পদ চাই, তাহলে মক্কার মদিনার ভিতরে তোমাকে ধনী বানিয়ে দিয়ে দেব। আল্লাহর নবী বলেন, ও কাফেরেরা, মুশরিকেরা, মক্কার লোকেরা, শুনে রাখো, আমার ধন সম্পদের দরকার নাই। এই যে উহুদ পাহাড়টা দেখা যায়, এই উহুদ পাহাড়টা যদি আমি বলি স্বর্ণে পরিণত হয়ে যাবে, এর পিছনে চাকা লাগানো থাকবে। আমি নবী যে যেখানে যাব, এই স্বর্ণের পাহাড়টা আমার সাথে সাথে সেখানে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবী বললেন, আমার ধন সম্পদের প্রয়োজন নাই। এইবার তারা বলল, তুমি কি নেতা হতে চাও নাকি? যদি নেতৃত্ব চাও তাহলে আমাদেরকে বলো, মক্কার ভিতরে নাম্বার 1 নেতা বানিয়ে দেব। আল্লাহর নবী বলেন, নেতৃত্বের আশাও আমার মনের ভিতরে নাই, আমি কেন নেতা হব? তারা বলল, যদি সুন্দরী নারীকে বিবাহ করতে চাও, এই মক্কার ভিতরে সবচেয়ে সুন্দরী নারীকে দিয়ে তোমার বিয়ে দিয়ে দেব। তবু তুমি কালেমার দাওয়াত দাও না, ইসলামের কথা বলো না। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়া বলে, ও মক্কার লোকেরা, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দায়িত্ব দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন, যাতে আমি মানুষদেরকে সত্য কথা বলি, হক কথা বলি, এক আল্লাহর দিকে আহ্বান করি, মানুষদেরকে এক আল্লাহর দিকে ডাকি। আর এইটা করার জন্য যদি আমার জীবনটাও চলে যায়, এরপরও আমি ইসলাম